ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। এই হামলা ঘটেছে গতকাল 28 ফেব্রুয়ারি 2026 তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ডে, যা ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং অভেদ্য বলে পরিচিত একটি স্থান। এই অদ্ভুতভাবে সুরক্ষিত কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে, যা বিশ্বকে চমকে দিয়েছে। খামেনির মৃতদেহ উদ্ধার হয়েছে তার অফিস থেকে, যেখানে তিনি দায়িত্ব পালন করছিলেন। খামেনি, যিনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, 86 বছর বয়সে মারা যান তিনি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় তার কন্যা, জামাই, নাতি এবং এক কন্যাবধূ নিহত হয়েছেন। এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপোর এবং জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানিও মারা গেছেন। রেড ক্রিসেন্টের তথ্য অনুসারে সারা ইরানে 200 এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 133 জন সাধারণ নাগরিক এবং একটি মেয়েদের স্কুলে 108 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মৃত্যু নিশ্চিত করে বলেছেন, খামেনি ছিলেন ইতিহাসের সবচেয়ে দুষ্টু মানুষদের একজন এবং ইরানিদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের দেশ ফিরিয়ে নাও। তিনি আরো জানিয়েছেন, হামলা অব্যাহত থাকবে যতক্ষণ না মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল জানিয়েছে তারা ইরানের মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, তারা সমন্বিত আঞ্চলিক প্রতিরক্ষামূলক অপারেশনে অংশ নিয়েছে। জাতিসংঘ এই অপারেশনকে শান্তির জন্য হুমকি বলে অভিহিত করেছে। ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া তীব্র। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুমকি দিয়েছে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অপারেশন চালানোর, যা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করবে। ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। তেহরানে শোকের ছবি দেখা যাচ্ছে, যেখানে মানুষ খামেনির ছবি নিয়ে জড়ো হয়েছে। তবে ইস্পাহান, করাচ এবং কাজারের মতো শহরে উল্লাস দেখা গেছে। মানুষ হর্ন বাজিয়ে, আগুন চালিয়ে উদযাপন করছে। খামেনির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। অন্তর্বর্তীকালীন সময়ে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ক্লেরিক সদস্য দায়িত্ব সামলাবেন। এই ঘটনা ইরানের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিককে প্রভাবিত করবে। ইরান প্রতিশোধমূলক হামলা চালিয়েছে দুবাই, দোহা, বাহরাইন এবং কুয়েতে, যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। বিশ্ব নেতারা এই উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। আমরা এই ঘটনার উপর নজর রাখছি এবং আরো আপডেট দেব। ধন্যবাদ।